ওয়েলকাম টু গুরুকুল বিশ্বমিত্র। চলো আজকের ক্লাস শুরু করে নেওয়া যাক। প্রতিদিনের মতো আজকেও আমরা 10টি প্রশ্ন নিয়ে এসেছি রিজনিং এর। চলো প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক। 1 নম্বরে কি বলেছে, এ বয় ট্রাভেলস 4 মিটার ইস্ট, দেন 3 মিটার সাউথ অ্যান্ড ফাইনালি 4 মিটার ওয়েস্ট, হোয়ার ইজ হি ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট। এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে এই সমস্ত প্রশ্ন আমরা এর আগেও করেছি। এই সমস্ত প্রশ্নের আগে আমরা কি করব, আমরা দিক নির্ণয়টাকে এখানে পাশে এঁকে নিব। সরি, বোঝা গেল? তো এখানে প্রথমে কি বলেছে, এ বয় ট্রাভেল 4 মিটার ইস্ট। তাহলে আমাদের স্টার্টিং পয়েন্ট যদি এটা হয় তাহলে 4 মিটার ইস্টে যাব আমরা, গেলাম। দেন 3 মিটার সাউথ, 3 মিটার সাউথে আসলাম। অ্যান্ড ফাইনালি 4 মিটার ওয়েস্ট। কি বলেছে, হোয়ার ইজ হি ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট কোনটা ছিল, এই স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে আছে এখন। এই স্টার্টিং পয়েন্ট থেকে আমরা কিন্তু বারবার ভুল করে থাকি এগুলি নির্ণয় করতেই। যদি আমরা এখান থেকে ধরি, এখান থেকে ধরি, ঠিক আছে, তাহলে একটা উত্তর চলে আসবে। আর যদি এখান থেকে ধরি তাহলে একটা উত্তর চলে আসবে। আমাদের বলেছে ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট। তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে আছে, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে, সাউথে আছে, 3 মিটার সাউথে। যদি আমরা এখান থেকে ধরতাম তাহলে কিন্তু 3 মিটার নর্থে হয়ে যেত, উত্তরটাই চেঞ্জ হয়ে যেত। তাই এটা খুব সাবধানে আমাদের বোঝা দরকার, ঠিক আছে? তো তাহলে আমাদের উত্তর কোনটা হয়ে যাবে, 3 মিটার সাউথ। ঠিক আছে, আমরা এখান থেকে সাউথে আছি। কোথায় আছে, সাউথে আছে। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো প্রশ্নটি। পরের প্রশ্নে যাওয়া যাক। এরকম ডায়াগ্রামের তো রিজনিং করেছি আমরা। হুইচ ডায়াগ্রাম বেস্ট রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ বিটুইন ডগ, ম্যামালস অ্যান্ড অ্যানিমালস। তো ম্যামালসের অর্থ সবাই হয়তো জানো, তারপর বলে দিচ্ছি। প্রাণী মানে ম্যামালস বলছে, অ্যানিমাল মানে হলো পশু পাখি এই সমস্ত, ঠিক আছে। আর ডগ তো আলাদা করেই মানে ইন্ডিকেট করে দিচ্ছে যে একটা ডগ একটা পশুকেই বোঝাচ্ছে, ঠিক আছে। তো এখানে কোন ডায়াগ্রামটা সঠিক বোঝাচ্ছে তিনটের মধ্যে? এখানে যদি আমরা বলি, প্রথমটা যদি ধরি, এ নাম্বারটা, যদি প্রথমটাকে ডগ ধরি, প্রত্যেকটা ডগই ম্যামালসের মধ্যে পড়ে, হ্যাঁ ম্যামালসের মধ্যে পড়ে। প্রত্যেকটা ম্যামালস এবং ডগ কি অ্যানিমেলস এর মধ্যে পড়ে? না, এটা কিন্তু হয় না। ম্যামালস এর মধ্যে সব অ্যানিমেল পড়ে না। তাহলে রিলেটেড খুঁজতে হবে। রিলেটেড হলো সব থেকে সঠিক উত্তর হবে আমরা উত্তর বিটা দিয়ে দেখি কেমন দিয়েছে। এইরকম তো। তো এটাকে যদি আমরা ডগ ধরি, এটাকে যদি আমরা ম্যামালস ধরি, এটাকে যদি আমরা অ্যানিমেল ধরি, তাহলে কিন্তু ডায়াগ্রামটা সঠিক হয়ে যাচ্ছে। ডগ ম্যামালস এর মধ্যেও পড়ে, অ্যানিমেলস এর মধ্যেও পড়ে। ম্যামালস এর মধ্যে ডগও পড়ে, অ্যানিমেলও পড়ে। অ্যানিমেলের মধ্যে ম্যামালসও পড়ে, ডগও পড়ে। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা রিলেটেড, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা উত্তর বি সঠিক ধরে নিতে পারি। ঠিক আছে, বোঝা গেল আশা করি। পরের প্রশ্নে যাওয়া যাক। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, এ স্কোয়ার, এ ট্রায়াঙ্গেল অ্যান্ড এ সার্কেল আর অ্যারেঞ্জড ইন এ সিকোয়েন্স, হোয়াট কামস নেক্সট। প্রথমে স্কোয়ার,
ধরলাম। তারপরে কি ট্রায়াঙ্গেল, দেন সার্কেল। এইভাবেই তো হচ্ছে। তো এটাকে অ্যারেঞ্জ করতে বলেছে সিকোয়েন্সে, তারপরে কোনটা নেক্সট আসবে। তো এই তিনটার মধ্যেই যেহেতু বলেছে আমাদের প্রথমে স্কোয়ার, ট্রায়াঙ্গেল, সার্কেল, তারপরে এটার পরে আবার সেটা মানে স্কোয়ার আসবে, তাহলে পরে আবার স্কোয়ার আসবে, এখান থেকে স্কোয়ার আবার শুরু হবে, স্কোয়ারের পরে কি আসবে, ট্রায়াঙ্গেল আসবে, তারপরে কি আসবে, আবার সার্কেল আসবে, মানে যেভাবে শুরু হয়েছে ঠিক সেভাবেই আসবে। তাহলে এটার পরে কি, এটা তো রাউন্ড হয়ে যাচ্ছে, এখানে সার্কেলের পরে তাহলে স্কোয়ার আসছে, তাহলে সঠিক উত্তর স্কোয়ার। পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন, এ ক্লক স্টিক্স ওয়ান্স অ্যাট ও ক্লক 1 o'clock, tweak at 2 o'clock, and so on. How many times will it strike in 24 hours? একটি ঘড়ি একটায় একবার, দুইটায় দুইবার, এইভাবে 12টায় 12 বার বাজে। 12 ঘন্টায় মোট কতবার বাজবে? এটার সাধারণ অঙ্ক যদি আমরা করতে যাই, তাহলে আমরা এইভাবে যদি যোগ করে যাই, 1 2 3 4, এইভাবে এইভাবে 12 যখন আসবে তখন আমরা যোগফল নির্ণয় করব। এখানে যেটা হবে যোগফল নির্ণয় করব, ঠিক আছে। তো এইভাবে যোগ আমরা করতে পারি, কিন্তু এতে আমাদের সময় বেশি লেগে যাবে। যদিও এটা মানে ম্যাথ রিলেটেড, ঠিক আছে, রিজনিং হলেও এটা ম্যাথ রিলেটেড। তোমরা যদি যথেষ্ট কনফিউশনের মধ্যে থাকো, এভাবে যোগ করে নিতে পারো। আর এই অঙ্কটা একটি ঘড়ি একটায় একবার, দুইটায় দুইবার, এভাবে 12টায় 12 বার বাজে, 12 ঘন্টায় মোট কতবার বাজবে? এই রিজনিংটা তোমরা লক্ষ্য করে দেখবে বিভিন্ন পরীক্ষায় কতবার এসেছে সেটা গুণে শেষ করা যাবে না। তাই এটা এমন একটা অঙ্ক সেটা একদম ডাইরেক্ট তোমরা মুখস্থও করে নিতে পারো, ঠিক আছে। তো এরকম মানে রিজনিং আমরা আরো আনবো, এই ধরনের রিজনিং। কিন্তু এই রিজনিংটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় একদম মানে সোজা সাপটা হিসেবে দেওয়া থাকে। তো এটার একদম শর্টকাট নিয়ম যেটা আছে সেটা আমি বলে দিচ্ছি। এই শর্টকাট নিয়মটা কিন্তু তোমরা সবাই বিভিন্ন জায়গায় করেছো। তাহলে লাস্ট সংখ্যা যেটা আছে, লাস্ট সংখ্যাটাকে ধরে নিয়ে আমরা এই ক্ষেত্রে কটা সংখ্যা হলো, টোটাল নাম্বার অফ সংখ্যা কয়টা, 12টা। তাহলে এখানে 12 লিখবো, গুণন, তাহলে আবার 12, n মানে 12। এটার উত্তর কত আসবে? 78। ঠিক আছে, বোঝা গেল আশা করি। তোমরা নিজেরা প্র্যাকটিস করো। পরের প্রশ্ন, A woman points to a photo and says, "The person in this photo is my mother's only daughter. Who is in the photo?" মানে ছবিটিতে কে আছে? একজন মহিলা। যেইভাবে আমাদেরকে বলা আছে আমরা সেইভাবে মানে অঙ্কন করার চেষ্টা করব, ঠিক আছে। এখানে তো আমরা রিলেশনশিপের ক্ষেত্রে তো এর আগেও বলেছি, একটা জেনারেশনকে, যেটা প্রেজেন্ট জেনারেশন, তার উপরেরটাকে উপরে ধরবো, নিচেরটাকে নিচে ধরবো, ফিমেলের ক্ষেত্রে নেগেটিভ ধরবো এবং মেলের ক্ষেত্রে পজিটিভ ধরবো। চলো দেখি। এই ছবির একজন মহিলা একটি ছবির দিকে তাকিয়ে বলছে, একজন মহিলা, আমি এখানে ওম্যান লিখছি, একজন মহিলা ছবির দিকে তাকিয়ে বললেন, একটা ছবি আছে, একটা ছবি আছে, ছবির দিকে তাকিয়ে বললেন, কি বললেন? এই ছবির ব্যক্তি মানে ইনি যে আছে, এই ছবির ব্যক্তি আমার মায়ের মানে এই ওমেনের মায়ের
একমাত্র মেয়ে, এই ওমেনের মায়ের একমাত্র মেয়ে, তার ওমেনের মা, ওমেনের মা তাহলে উপর দিকে যাবে, মাদার। একমাত্র মেয়ে, একমাত্র মেয়েকে এই ওমেন নিজেই, তাই তো? তাহলে ছবিটিতে কে আছে? ওমেন হারসেলফ। ডি নম্বর উত্তর হবে সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন। A person is taller than B but shorter than C. D is taller than A but shorter than C. Who is the tallest? যেভাবে বলেছে আমরা সেভাবে এখানে লেখার চেষ্টা করব, তারপর দেখি কে বেরিয়ে আসে। একজন ব্যক্তি বি এর থেকে লম্বা কিন্তু সি এর থেকে খাটো, তার মানে কি বি এর থেকে লম্বা সি এর থেকে খাটো, তাহলে বি এখানে যদি হয় আমরা সিরিয়ালি লিখবো, ঠিক আছে? বি এখানে যদি হয় তাহলে বি এর থেকে লম্বা একজন ব্যক্তি, আমরা নাম জানি না, ঠিক আছে? তারপরে কে আসবে? সি এর থেকে খাটো, তার মানে সি আসবে এখানে। ডি এর থেকে লম্বা, তাহলে এ এখানে আসবে, ডি এখানে আসবে, কিন্তু সি এর থেকে খাটো, তাহলে সি শেষে। হয়ে গেল? তাহলে সবচেয়ে লম্বা কে? তাহলে সিরিয়ালি সাজাই, তাই তো? তাহলে এখানে প্রথমে কি আছে? বি, তারপরে আমরা তাকে চিনি না, একজন ব্যক্তি, একজন ব্যক্তি আছে, তারপরে কে আছে? সি, তারপরে এখান থেকে আবার সাজাই, তাহলে আমাদের এখানে মাঝখানে কে ঢুকে যাচ্ছে? এইভাবে সাজানোর পরে যেহেতু সি এর থেকে ডি লম্বা, ডি এর থেকে এ লম্বা, তার মাঝখানে এখানে ঢুকে যাচ্ছে কে? সি এর থেকে যে লম্বা আছে তারা, মানে সি এর থেকে খাটো আছে যারা, তারা এ এবং ডি ঢুকে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা এখানে এভাবে লিখে নিতে পারি, তাহলে সব থেকে লম্বা কে দাঁড়াচ্ছে? যদি আমরা দুই ক্ষেত্রে আলাদাভাবে দেখতে যাই তারপরেও সি হয়ে যাচ্ছে লম্বা, এই ক্ষেত্রেও যদি দেখতে যাই তাহলে সি হয়ে যাচ্ছে লম্বা। তাহলে আমরা এইভাবে টেনে নিতে পারি, যেহেতু ব্যক্তির নাম আমরা জানি না কোন ব্যক্তি বলছে, সেটা মানে এও হতে পারে ডিও হতে পারে, যাই হোক সি এর থেকে তো আর কেউ লম্বা না, তাহলে সিটা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নে যাওয়া যাক। যদি প্লাস মানে গুণ হয়, ইনটু হয়, ভাগ মানে বিয়োগ, বিয়োগ মানে যোগ হয়, তাহলে এই অঙ্কটাতে কত অ্যান্সার আসবে? আমরা লিখে নেই, এখানে যেমনটা আছে তেমনটাকে লিখে নেই, খালি আমরা চিহ্নটা দিব না। হলো, যোগ মানে গুণন দিয়ে দিলাম, ভাগ মানে বিয়োগ দিয়ে দিলাম, বিয়োগ মানে যোগ দিয়ে দিলাম। তাহলে এই অঙ্কটার নিয়ম কি আসবে? এই অঙ্কটার নিয়ম অনুযায়ী প্রথমে আমরা গুণ করব। এই সরল অঙ্কের নিয়মের ক্ষেত্রে সরল অঙ্কে আমরা আবার আসব, এটা সবাই জানে, বদমাস বলে একটা মানে আমাদের সূত্র কাজ করে, সেই সূত্র অনুযায়ী আমরা গুণটাকে কাজ করব।
সঠিক উত্তর 33। বোঝা গেল? পরের প্রশ্ন কি বলেছে, ইফ 1 জানুয়ারি 2024 ইজ এ মন্ডে, হোয়াট ডে অফ দ্য উইক উইল 1 মার্চ 2024? ঠিক আছে, যদি 2024-এর 1 জানুয়ারি কি বলছে সোমবার হয়, তবে 2024-এর 1 মার্চ কি বার হবে? ঠিক আছে, এই সমস্ত রিজনিং এর ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি যে আমরা প্রথমে কি লক্ষ্য করব, যে এখানে কি সাল দেওয়া আছে। ঠিক আছে, সালটা লিপ ইয়ার কিনা। এখন এখানে ডিফারেন্ট সালও দেওয়া থাকতে পারে, আলাদা আলাদা দেওয়াও থাকতে পারে, কিন্তু এখানে একই দেওয়া আছে। ঠিক আছে, তো দেখে নেই, এটাই দেখে নেই যে এটা লিপ ইয়ার কিনা। তো সেটা বের করবো কি করে? 4 দিয়ে ভাগ করে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাবো এটা লিপ ইয়ার কিনা। তাহলে এটা কি লিপ ইয়ার বেরোলো? এটা লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার হলে আমাদের কি ধরবো আমরা? সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস সেটা 28 মাস হবে না, সেটা একদিন বেড়ে গিয়ে 29 মাস হবে। তাহলে এই ক্ষেত্রে কি বলছে 1 জানুয়ারি থেকেই, তাহলে জানুয়ারি, তাহলে জানুয়ারিতে কততে মাস? 31। আর এখানে ফেব্রুয়ারি কততে হবে? 29-এ হয়ে গেল। যোগ করি, কত হলো? 60। 60-কে কত দিয়ে ভাগ করব? যেহেতু আমাদের বার বের করতে হবে, তাহলে সপ্তাহে যেতে হবে। ঠিক আছে, দাঁড়াও উপরে করে দিই, এটা 60 বের হলো উত্তর। অবশিষ্ট কত থাকলো? 4। তাহলে আমরা কি করব? এই যে সোমবার আছে, এই সোমবার থেকে +4 করব। তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, সোমবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে সোমবার তো আছেই, সেখান থেকে +4, 1 2 3 4, তার মানে শুক্রবার হয়ে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? অ্যান্সার সি, ফ্রাইডে। বোঝা গেল? পরের প্রশ্নে যাই। দ্য মিরর ইমেজ অফ দ্য ওয়ার্ড CAT, এটার মিরর ইমেজ কি আসবে? তার আগে আমরা এই ক্ষেত্রে দেখে নিব অ্যান্সারে কি আছে। অ্যান্সারটা দেখে আমাদের রেডি করতে হবে। সাধারণত এখন এখানে আমি CAT দিলাম, যদি এদিকে মিরর হয় তাহলে একরকম হবে, যদি এদিকে মিরর হয় তাহলে উত্তর একরকম হবে, যদি এদিকে মিরর হয় তাহলে উত্তর একরকম হবে, যদি এদিকে মিরর হয় তাহলে উত্তর একরকম হবে। তা আমাদের এই ক্ষেত্রে দেখতে হবে অ্যান্সারে কি আছে। অ্যান্সারে দেখো সব উল্টো দেওয়া আছে। উল্টো মানে হলো আমাদের এই দিকটা দেখতে হবে, এই দিকটা। ঠিক আছে, তাহলে টিটাকে যদি আমরা এভাবে লিখি, আমি এখানে ভালো করে লিখে দিচ্ছি। যদি এই সাইডটা মিরর হয় তাহলে টি আসবে এরকম, এ আসবে কেমন, সি আসবে কেমন, এইরকম, তাই তো? তাহলে দেখো এখানে কোথাও উত্তরটা পাওয়া যায় কিনা। উত্তরটা আছে, অ্যান্সার সি আছে। বোঝা গেল কিভাবে আমাদের করতে হয়। পরের প্রশ্নে, অল ক্যাটস আর অ্যানিমেল, অল অ্যানিমেলস আর লিভিং বিং, হোয়াট ক্যান বি কনক্লুড? এই ক্ষেত্রে
আমরা উত্তর যদি সি ধরি ক্যাট, সবগুলোকে যদি অ্যানিমেল ধরি এবং সব অ্যানিমেল লিভিং বিং, সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল? আজকে এই পর্যন্তই। প্রতিদিনের মতো আমরা 10টি প্রশ্ন এখানেই শেষ করলাম। তো তোমাদের কাছে যেটা আমরা আশা রাখি সেটা হলো প্রত্যেকটা ভিডিও যেন তোমাদের কাছে পৌঁছয় এবং লাইক শেয়ার কমেন্ট যেন অবশ্যই হয়, তাহলে আমরা পরবর্তী ভিডিও আনতে ভালো কনফিডেন্স পাই, তোমাদের জন্য ভালো ভালো প্রশ্ন নিয়ে আসতে পারবো, একটা প্রশ্ন নিয়ে আসতে পারবো। এবং আজকে এই পর্যন্তই, চলো টাটা।